হাফেজ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মেয়ে রাবেয়া বসরি, আবেদা, সালেহা, জাহেদা। এবার বাপ চিন্তা করে এইটারে এখন যদি তালাক দেই তাইলে এই বাচ্চাগুলা বড় হয়ে বলবে মার মাথা খারাপ ছিল, আব্বারও কি মাথা খারাপ ছিল নাকি, তালাক দিছে কে? যদি কষ্ট করে মারে রাখতো তাইলে তো আমাদের এই ছন্ন ছাড়া হালত হইতো না। আব্বা কি একটু সহ্য করতে পারলো না সন্তানদের দিকে চাইয়া? নিজেরটাই বুঝলো, ছেলে মেয়েরটা বুঝলো না। আরো কারণ আছে, আরো কারণ হলো, মূল কথা হলো হযরত থানবী বলেন এই বুজুর্গ আল্লাহর কাছে খালি দোয়া করে, কারণ মানুষের দিল পাল্টানোর শক্তি পৃথিবীর কোন অস্ত্র দিয়া হয় না। পুলিশ বাহিনী দিয়া বাঙালির দিল পাল্টান যায় না, আর্মি দিয়াও দিল পাল্টান যায় না। দিল পাল্টানো বলে একমাত্র আল্লাহ। দিল যদি পাল্টা যায়, পুলিশের গুলিকে তোয়াক্কা করে না, আর্মির অস্ত্রকে তোয়াক্কা না করে রাজপথে দাঁড়িয়ে গণভবনের ইট খুলে লয়ে যায়। কারণ দিল পাল্টানো, দিল কন্ট্রোল করার ক্ষমতা অস্ত্র দিয়ে হয় না, জোর দিয়ে হয় না। তবে দিল যদি আল্লাহ পাল্টায়, গাড়ির মোড় ঘুরতে দেরি লাগে, মানুষের দিল ঘুরতে দেরি লাগে না। আল্লাহু আকবার কাবীরা, দেরি লাগে না। এই কারণেই হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে, আবু হুরায়রা যায় কয় আল্লাহর নবী, মা আমারে অত্যাচার করে, গায়েব মায়ের দাগ। ওগো আল্লাহর নবী, আমার মা মাওলা পছন্দ করে না, আমার মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পছন্দ করে। আবু হুরায়রা বলে ওগো আল্লাহর নবী, আমি জানি দিলের মালিক মহান আল্লাহ। ওগো সরকার, সন্তান হইয়া পয়গম্বরের কাছে দরখাস্ত, ছাত্র হইয়া উস্তাদের কাছে ভিক মাংতেছি, আপনি একটা দোয়া একটু আকাশের দিকে হাত তুলে করেন, আর আপনি আল্লাহর একটু বলেন আমার আল্লাহ যেন আবু হুরায়রার মায়ের দিলটারে ঘুরায়া দেয়। আপনি একটু আবু হুরায়রার মার জন্য একটু দোয়া করুন, আমার মার জন্য। সরকার গো, আপনি দোয়া করলে মহান আল্লাহ দিল পাল্টায় দিবি। আবু হুরায়রার চেহারা দেখা আল্লাহর নবী আর দেরি করে নাই, দুইটা হাত আকাশের দিকে তুইলা বলে ওগো আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মায়ের দিল ঘুরায়া দাও। একদিকে নবীর দোয়া শেষ হয়েছে, আর একদিকে আবু হুরায়রা রাসূলের দরবার থেকে নিজের মায়ের দরজার দিকে দৌড় দিয়েছে। আবু হুরায়রা বলে আমি দেখতে চাইলাম, আমি আবু হুরায়রা আমার দরজায় আগে যাই না, আমার নবীর দোয়া আগে যায়। চাও তার কাছে চাও, যার কাছে দেওয়ার মতো আছে তাহলে তুমি পাবা। আবার যার কাছে আছে কখনো কখনো তার হাতেও দেওয়ার যোগ্যতা নাই, আছে কিন্তু সাথে নাই। ফকিরে যদি ধরে আর যদি বলে দিয়া যান ভাই, কিছু দিয়া যান, হাতে নাই। বন্ধু টাকা ধার চেয়েছে, পকেটে নাই, পকেটে টাকা নাই, খালি পকেট, পকেট নাই, ব্যাংকে আছে। সময় মতো দেওয়ার মতো যোগ্যতা যখন তখন চাইবে, আর দেওয়ার যোগ্যতা থাকার পরেও নাই। আছে কিন্তু 1000 টাকার একটা নোটই আছে, এটা ভাঙ্গায় 10 টাকা দেওয়ার টাকা নাই, তো কয় ভাঙতি নাই। কিন্তু মহান মালিক এমন এক খাজানায় বসে রয়েছেন, এমন এক খাজানার মালিক হলেন আমার আল্লাহ, যার এই সকল কোনো অজুহাত উচ্চারণের কোনো দরকার নাই। দুনিয়ার সব মানুষ শুধু না,
ইনস জিন সকল মাখলুক যদি একসাথে ভিক্ষার ঝুলি আল্লাহর কাছে পেতে চায়, আর সবার চাওয়া যদি আল্লাহ তাআলা এক মুহূর্তের ভেতরে সাথে সাথে সবার চাওয়া পূরণ করে দেয়, তারপরও আল্লাহর খাজানা থেকে এক জাররার কমিও আসবে না। এমন খাজানাওয়ালা যিনি চতুর চালাক, যে সে তো তার কাছেই চাইবে। এ কারণে এমন খাজানা লয়া যে বয়ে থাকে, তার কাছে কেউ যদি না চেয়ে আরেকজনের কাছে চায়, তখন তিনি নারাজ হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। আল্লাহু আকবার। মানুষের কাছে চাইলে নারাজ হয়, একজন আছে তার কাছে না চাইলে তিনি নারাজ হয়। আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। তার কাছে না চাইলেই তিনি নারাজ হয়ে যায়। हर घड़ी देने को वो तैयार है, जो न मांगी उससे वो बेजार है। हर घड़ी देने को वो तैयार है, जो न मांगी उससे वो बेजार है, जो न मांगी उससे वो बेजार है। সকল সময়, সকল মুহূর্তে, সকল হালতেই তিনি দেওয়ার জন্য বসে আছেন, দিয়া খুশি। যে চায় তাকে দিয়ে খুশি হয়, আর যে না চায় তার উপরে তিনি নারাজ হয়। তিনি হইলেন আমার মালিক আল্লাহ। সুতরাং চতুরতা তার কাছেই যাওয়ার মধ্যে। এ কারণে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার যদি জাররা থেকে জাররা কিছুর জরুরত হয়, তাও আল্লাহর কাছে চাও। অর্থাৎ তোমার জুতার ফিতা ছিঁড়া গেছে, তোমার জুতার ফিতাটাও তুমি আল্লাহর কাছে চাও। মনে মনে ভাবতে পারেন, পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, ফিতা আল্লাহর কাছে চায় লাভ কি? হযরত থানভী বলেন, তোমার পকেটে টাকা আছে, দোকানে জুতা আছে, জুতা আর ফিতা যে পায়ে লাগাইবা, এটার মালিক তো আল্লাহ হইতে পারে। দোকানে যাওয়ার পথে কেটে এটা তিনি রেখে দিবেন। বহু মানুষ আছে, ঘর থেকে পা নিয়ে বের হয়েছে, কিছু সময় পরে রাস্তায় পা রেখে হসপিটালে ঢুকে গেছে। ওই মহান মালিক, যার কাছে তোমার পা আমানত, চাইলে তোমাকে লুলা বানাইতে পারেন, যখন তখন তোমাকে প্যারালাইসিস করে ঘরে ফেলে দিতে পারেন। জুতা পরার যোগ্যতাই তোমার নাই, পরবা কোথায়? তাই চাও তার কাছে যিনি পড়তে দিবেন, তার কাছে চাও। বলুন তো, পরার যোগ্য পা দেনেওয়ালা কি? আল্লাহ তাআলা দিবেন জুতা, পরার যোগ্যতা। জুতা তুমি দোকানে চায় লাভ কি, আর পকেটে তাকায় লাভ কি? সুতরাং তোমার যদি জুতার ফিতাও ছিঁড়া যায়, এটাও তুমি আল্লাহর কাছে চাও। হযরত থানভী বলে, তোমার যদি অসম্ভব কিছু চাইতে মনে চায়, তোমার যেই চাহিদাটা পৃথিবীর কেউ পূরণ করার ক্ষমতা রাখে না, এমন কিছু যদি তোমার চাইতে মনে চায়, তাহলে সেটাও দুনিয়ায় অদৃশ্য থেকে তোমার সামনে এনে দেওয়ার যোগ্য একজন আছেন। কে তিনি? আওয়াজ করে বলেন। তিনি এই অযোগ্যতা না দেওয়ার অযোগ্যতা থেকে তিনি পুত পবিত্র। তার শান সুবহানাল্লাহ, তার শান, তিনি পুত পবিত্র, ত্রুটি মুক্ত। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? আরো জোরে আওয়াজ করে বলেন। তার কোনো দোষ নাই, তার কোনো অযোগ্যতা নাই।
অযোগ্যতার ত্রুটি থেকে তিনি মুক্ত, যার কোনো অক্ষমতা নাই। তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন। তোমার সকল অযোগ্যতার থেকে তুমি রেহাই পাইতে পাবা না। হাজার যোগ্যতার ভেতরে তোমার কিছু অযোগ্যতা আছে। এ কারণে তুমি বান্দা হিসেবে তুমি অযোগ্য, আমি বান্দা হিসেবে অযোগ্য। বান্দা হিসেবে তুমি অক্ষম, বান্দা হিসেবে আমি অক্ষম। অযোগ্যতা আছে, সব যোগ্যতা তোমার নাই, বরঞ্চ কদম কদম অযোগ্যতায় ঘেরা তোমার জীবন। তোমার মালিক তোমায় তৌফিক না দিলে তোমার এক কদম চলার শক্তি নাই, এক পলক তাকানোর ক্ষমতা নাই। सरापा आजिज़ी होने निबंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने, सरापा आजिज़ी होने निबंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। सरापा आजिज़ी होने निबंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। কামনা বাসনার দরখাস্ত ব্যতিরেকে তোমার জিন্দেগীর এক জাররা একটা কাজ বাস্তবায়নের যোগ্যতাই তো তোমার নাই। তুমি এতটাই অযোগ্য, তুমি এতটাই অক্ষম। কিন্তু একজন আছেন অক্ষমতার এক জাররা যার নাই, তিনি সবকিছুর উপরে সক্ষম। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার শান হলো সক্ষমতা, তার শান। তিনি সক্ষম, অক্ষমের লেশমাত্রা তাকে ছয় না। আওয়াজ করে বুঝে থাকলে বলুন তিনি কে? আল্লাহ তাআলা। সক্ষম, তিনি অক্ষম না। আপনি অক্ষম, আমি অক্ষম, জাহাদুল ইসলাম সাহেব অক্ষম। ওনাকে বললাম আমি 10 মিনিট 15 মিনিট কথা বলে জায়গা, আমি শারীরিক ভাবে অসুস্থ, অক্ষম। উনি বলল আমি আপনার চাইতে বেশি অক্ষম। কারণ কি? কারণ হলো কয়েকদিন আগে আমি নামাজ পড়তে যাই, নামাজ রতেই অজ্ঞান হয়ে পড়ে গেছি। আপনি তো আর নামাজ রত অজ্ঞান হয়ে পড়েন নাই? না, পড়িনি। আর আমার কথা বলা নিষেধ, আমি অক্ষম আপনার চাইতে বেশি। এরকম কোন অক্ষমতা আমার আছে, জাহাদুল ইসলামের আছে, আপনার আছে, শেখ হাসিনার আছে অক্ষমতা, ডক্টর ইউনূসের অক্ষমতা আছে, আমেরিকার প্রেসিডেন্টের অক্ষমতা আছে, ভারতের মোদির অক্ষমতা আছে, রাশিয়ার প্রেসিডেন্টের অক্ষমতা আছে। অক্ষমতার লেশমাত্রা একজন আর নাই। তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? তিনি আল্লাহ। তার কোনো অক্ষমতা নেই। তিনি সবকিছুর উপরে কাদের মুতলাক, তিনি সক্ষম। আর আমরা হইলাম অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অক্ষম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সব আমরা অক্ষমের জামাত। ইনসান, মানুষের চাইতে অক্ষম তো আর কোনো প্রাণী নেই। মানুষ এতটা অক্ষমতা নিয়ে চলাফেরা করে। আল্লাহ বলে তোর চাইতে উট সক্ষম। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলে নিজের দিকেও চা আর উটের দিকেও তাকায় দেখ, দেখ কতটা সক্ষম করে বানাইছি। তোকে পিঠে করে, তোর মাল সামান পিঠে করে মরুভূমির উপর দিয়ে জাহাজ হয়ে হেঁটে যায়, এক চুল টলে না। সক্ষমতা তোর চাইতে বেশি দিয়েছি। দোনো হাত উঁচা করেন, এবার আঙ্গুল খুলেন, নাড়াচাড়া দেন। এবার জবান খুলেন, আওয়াজ করে সক্ষম মালিকের গুণগান গান বলেন সুবহানাল্লাহ।
এর চেয়ে আওয়াজ জমা নাই। স্বাধীন বাংলাদেশ এখন কেউ বলবে না আস্তে বলো আল্লাহর নাম, বলবে না কেউ। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ, জোরে করে বলেন, জোরে চিল্লে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। যার কোনো বদনাম নাই, বদনাম নাই। এই হাত নামান, এতক্ষণ ধরে রেখে কথা বলতে কষ্ট হবে আপনাদের। বদনামের অভাব নাই, যতক্ষণ বদনাম করতে পারে নাই ততক্ষণ করে নাই, কিন্তু এখন ছাড়ার কোনো কায়দা নেই। অক্ষমতার বদনাম দিয়ে ভরা, যত বড় চেয়ারে থাকে তত বড় অক্ষমতায় ঘেরা। শেখ হাসিনা কত সুন্দর করে মাছ পাকাইলো, গোশ পাকাইলো, সবকিছু পাকায়া পাতিল আর কড়াই সব ভরলো, কিন্তু অক্ষমতা এতই যে হেলিকপ্টারে চড়ে উড়াল দিয়ে দাদার দেশে চলে গেল। এক লুকমা খাওয়ার যোগ্যতা হলো না, এক লুকমা খাওয়ার যোগ্যতা নাই। এ হলো অক্ষমতা। অক্ষমতা সরাপা আজিজি होने, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, वगरना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। অক্ষমতা আমাদের। আর এই দিকে তাকান, অক্ষমতা আমাদের। আর সক্ষমতা কার? জোরে আওয়াজ করে বলেন আল্লাহর হলো সক্ষমতা। মাইরা আবার 100 বছর পরে মাটিতে মিশে যাওয়া উজায়েরকে আবার 100 বছর পরে জিন্দা করেছে কে? পৃথিবীর কোন মানুষের এই সক্ষমতা আছে? জোরে আওয়াজ করে বলেন। শুধুই মাত্র তিনি মানুষ মরার পরে জীবিত করে তা না, সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছেন, গাধার পিঠে সওয়ার হয়ে সাহাবী যুদ্ধে যাইতেছে। ঘোড় সওয়ার সাহাবীরা আগে আগে যায়, দুর্বল গাধা নিয়া সাহাবী যুদ্ধে চলছে। ঘোড়ার সাথে গাধা দৌড়ে পারে না, জলদি যাওয়ার জন্য লাগাম টেনে ধরেছে। গাধা দৌড় দিয়া গর্তে পা পড়েছে। পা উঠাইতে যে প্রেসার বাইরা মরুভূমির ভেতরে গাধা পড়ে গেছে। শুধু পড়ে গেছে না, মরে গেছে। গায়ে হাত দিয়ে দেখে সাহাবী, গাধার দেহে প্রাণ নাই। সাহাবী 2 হাত উঁচু করে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমার গাধার দেহে প্রাণ নাই, মরে গেছে, কিন্তু মালিক 2 পায়ে হেঁটে শত শত মাইল দূরে যুদ্ধে অংশগ্রহণ করার দৈহিক যোগ্যতা সক্ষমতা আমার নাই। ওগো আল্লাহ, তোমার দ্বীনের জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ করতে আমার মরা গাধার প্রাণ দরকার। আবার ওগো আল্লাহ, তুমি তো মরাকে জিন্দা করনে वाला, কাদেরে কুদরতদারি, কাদেরে কুদরতদারি, हर्च खाही आकुनी, मुर्दरा तू जान बख्शी, जिंदरा बेजाकुनी, युही व युमीत व हुवा अला कुल्ली शैइन कदीर, कादरे कुदरतदारी, हर्च खाही आकुनी, कादरे कुदरतदारी, हर्च खाही आकुनी, मुर्दरा तो जान बख्शी, जिंदरा बेजाकुनी, मुर्दरा तो जान बख्शी, जिंदरा बेजाकुनी। साहाबी 2 हाथ पेते रब्बे जलालेर काছে
ওই জাত আর কিবরিয়া মালিক আল্লাহ, যার অক্ষমতা নাই, তার কাছে হাত পেতে বলে, ওগো আল্লাহ, আমার মৃত গাধায় প্রাণ দেওয়ার ক্ষমতা একমাত্র তোমার আছে। তুমি যদি আমার গাধারে প্রাণ দাও, তোমার লাশ নাই, কিন্তু আমি বান্দার লাভ আছে, যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। যদি শাহাদাতের পেয়ালা পেয়ে যাই, বিনা হিসাব তোমার কাছে পৌঁছতে পারবো। আল্লাহ, তুমি না তোমার বান্দারে ভালোবাসো। আল্লাহ, তোমার কাছে তোমার বান্দা পৌঁছার স্বার্থে ওগো আল্লাহ, তুমি মৃত গাধাটাকে এখন এই মুহূর্তে জীবিত করে দাও, আমি যুদ্ধে যাব। সাহাবীর দোয়া একদিক দিয়ে শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, আর আল্লাহর কুদরতে মরা গাধা জীবিত হইয়া লাফ দিয়ে দাঁড়ায় গেছে। এইরকম দরখাস্ত পূরণ করনে ওয়ালা একজন আছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে, আমি যদি তোর এমন দরখাস্ত পূরণ করনে ওয়ালাই হই, তাইলে বান্দাকে ডাকস কেন? উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, তোর কি দরকার? যে প্রয়োজনে ডাকবি, লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির আছি দেওয়ার জন্য তোকে। তুই আমার কাছে চা, আমি দাতা মালিক তোকে দেব। আল্লাহু আকবার বলে। এই কারণেই নবী জীবনের 63 বছরের সিরাতের ভেতরে কথা খুব পরিষ্কার। নবী জিন্দেগীর 63 বছরের সিরাতের ইতিহাসের ভেতরে আল্লাহর রাসূল জিন্দেগিতে কোনোদিন কোন মানুষের কাছে নিজের জন্য হাত পাতে নাই। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন মিয়া, কতটুকুন বলছি? নবী জিন্দেগীর 63 বছরের হায়াতে, অথচ এতিম অবস্থায় পয়গম্বরের জন্ম হয়েছে। 6 বছর বয়সে বাপ হারিয়েছে। সন্ন্যসারা অবস্থায় সাইয়্যিদুল মুরসালিন নবীর মানব জীবনের যাত্রা শুরু হয়েছে। তারপরেও 63 বছরের সিরাতের কোন চিপায় চাপায় কোন জায়গায় একটি চিত্র এমন তালাশ করে পাওয়া যাবে না যে সরওয়ারে দু আলম নবী নিজের জাতে নবুয়তের ব্যাপারে, নিজের জাতের ব্যাপারে পয়গম্বর নিজের জন্য কারোর কাছে হাত পেতেছে, এমনটি চিত্র 63 বছরের হায়াতের ভেতরে আবিষ্কার করা সম্ভব নয়। আল্লাহর রাসূল বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই বান্দা, তোর যদি কিছু লাগে, তোর যদি কিছু জরুরত হয়, তুই তোর রবের কাছে চা। যার কাছে চাইলে তুই পাবি, যার কাছে সব আছে তার কাছে চা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোর যা জরুরত আছে সব তুই তার কাছে চা। এমনকি আল্লাহর রাসূল পেটে কখনো কখনো পাথর বাঁধছেন, তারপরও কারোর কাছে খাবার চান নাই, নিজের জন্য চান নাই। যখন দেখেছেন নিজের জন্য চান নাই, আমি ছেড়ে চলে যাবো আমি এমনি খুলনায় আসি, কম আমার তো দাওয়াত নাই। কম 26 বছরে 26 জায়গায় আসিনি। আমি কথা বলি 26 বছর, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কথা বলায় 26 বছর হয়ে গেছে। এরকম মাহফিলে আমি কথা বলি। 26 বছরে খুলনা শহরের 26 জায়গায় আসি নাই, আসি কম। কেন? ওই যে আমি অক্ষম, আমার দুর্বলতা আছে, আমার সফর করার হিম্মত নাই। সৌতি আলী জৌফি খালি
এত কিছু বলার মতো যোগ্যতাও আমার নাই। আসি কোন আজকে যেহেতু বিপদে পড়ে সেই পুরাণ প্রেমের টানে বারবার জেহাদুল ইসলাম ভাই আমাকে ছাড়া কোনো প্রোগ্রাম করতে পারে না, এর দিল মানে না আমাকে ছাড়া প্রোগ্রাম করতে। সে আমার হাত ধরে যে কান্দা দিয়া বলে জেহাদুল ইসলামের কোনো প্রোগ্রাম আইয়ুবকে ছাড়া হবে না, তখন কাত হয়ে যায়। কষ্ট হলেও রাত 12টা 1টায় এখানে হাজির হয়ে যায়। এই অবস্থায় আজকেও আমি যেটা বলতেছি সেটা হলেই এ কারণেই নবীজি কখনো চেয়েছেন নিজের জন্য চান নাই, পেটের জন্য চান নাই, নিজের গায়ে জামা পরার জন্য চান নাই। নবীজি কখনো নিজের ঘর বানানোর জন্য কারোর কাছে হাত পাতেন নাই। হ্যাঁ পেতেছেন, কখন কোন এলাকায় দুর্ভিক্ষ লেগেছে, ইমান ছেড়ে দিতে পারে, হাত পেতে রাসূল বলেছে কিছু আছে কি দাও, ওদের কাছে পাঠায় দেই। ক্ষুধার যন্ত্রণায় 2 পাথর পেটে বেঁধে আল্লাহর রাসূল কদম কদম চলছেন, তারপরেও কারোর কাছে নবীজি চেহারাটা শুকনো, মুখে এটা উচ্চারণ নাই যে আমার পেটে খাবার নাই। আবু বকর এসে জামা উঠায়া দিয়া কয় আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা দেখেন, পেটে পাথর বাঁধছি। এবার রাসূল আবু বকরকে সান্ত্বনা দিতে তার হাতটা নিজের পেটে ধরায়া দিয়া বলে একটা বাঁধছ, দেখো কয়টা বাঁধছি। তখনও নবীজি বলে না নিজের খাবারের কথা। তখন নবী যার ঘরে খাবার আছে জানতেন তাকে বললেন, ক্ষুধার্ত সাহাবীরা তার রাসূলের সাথে খানা খাবে, অর্থাৎ যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে পারবে না তাদের জন্য রাসূল মুখ খুলে বললেন তোমার ঘরে কি কিছু আছে, থাকলে ওইটা জবাই করে নাও, আমি দল ধরে আইতাছি। বুখারী প্রমাণ করে আল্লাহর রাসূল দল ধরে তখন সাহাবীর ঘরে গিয়েছেন এবং সকলকে নিয়ে খাবার খেয়েছেন। সেখানেও মুজিজা প্রকাশ পেয়েছে। খাবার হলো অল্প, থুথু মুবারক ঢেলে দিয়েছেন, অল্প খাবারে শত শত মানুষের খাদ্যের বারাকাত, হাবিবে কিবরিয়ার থুথুর বরকতে আল্লাহ তাআলা খাবারের ডেকচির ভেতরে দান করেছেন, নিজের জন্য চান না। অর্থাৎ সাইয়্যিদুল মুরসালিন নবী 63 বছরের সিরাত আবিষ্কার করে সোয়াল ভিক্ষা চাওয়া আবিষ্কার করা সম্ভব নয়। কারণ সোয়াল ভিক্ষা চাওয়া জায়েজ আছে, কিন্তু আবগাস। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনান, আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনান, আসওয়াল ওয়াত তালাক। আল্লাহর রাসূল বলেন আল্লাহর হালালের বাজারের ভেতরে 2টা হালাল আছে, যে হালাল 2টি হালাল বটে কিন্তু নিকৃষ্ট হালাল। অর্থাৎ এই 2টি হালাল হালাল হলেও মহান আল্লাহ এই 2 হালালের এক হালালকেও পছন্দ করেন না। একটা হালাল হলো আসওয়াল, একটা হালাল হলো কারোর কাছে সায়েল হওয়া। দেন ভাই দেন, 2 কেজি আটা দেন, 3 কেজি চাউল দেন, সায়েল হওয়া, ভিক্ষুক বানান। শুধুই মাত্র এই সোয়াল নবীর জীবনে নাই তা নয়, নবীজি নিজের রক্তকে ওসিয়ত করেছেন, এরে আমার খানদান, এই সাইয়্যিদের কাফেলা যারা খানদানে নবী, নবী খানদানে যাদের জন্ম, কিয়ামত পর্যন্ত আমার খানদানের মধ্যে সোয়ালকে আমি নিষেধ করে গেলাম। যন্ত্রণায় জান দিবি কিন্তু তোরা সোয়াল নামক আবগাজ জিনিসকে গ্রহণ করবি না। নিকৃষ্ট হালালকে তোরা নিজেদের প্রয়োজন মিটানোর মাধ্যম বানাইবি না।
কারণ হালালের বাজারের ভেতরে সোয়ালের চাইতে নিকৃষ্ট আর কোনো হালাল নেই। শুধুই মাত্র সোয়াল করা, ভিক্ষা করা, কারোর কাছে চাওয়া, এটা নিকৃষ্ট হালাল নয়। নিকৃষ্ট হালালের লিস্টে আরেকটা জিনিসে আল্লাহ তাআলা মালিকানা দান করেন। যদি ঘর সংসার জয়মানা উঠে আর যদি শান্তি না পায়, তাইলে সে তার বিবিকে বলতে পারে তালাক তালাক তালাক। কয়বার? 3 বার বলতে পারে, জায়েজ আছে। কিন্তু নিকৃষ্টতম জায়েজ জায়েজ আছে বলেই তরকারিতে লবণ কম হইছে যে এখন 1 তালাক, বিবি মশারি টানায় নাই যে এখন 2 তালাক, শ্বশুর বাড়ির থেকে খাট আইছে যেটা কার পছন্দ হয় নাই কেউ 3 তালাক। হাবিস কোথাকার! এরকম কাজের জন্য, তালাক ব্যবহার করার জন্য ইসলাম তোকে তালাক শব্দ দেয় নাই। তালাকের ব্যবহার কোথায় করবি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বিবির সংখ্যা হলো 11টা। তোমার বিবির সংখ্যা 1 পিস। যদি পিস বাড়ায়া 2 বানাও, 3 বানাও, 4 পর্যন্ত ঠেকতে পারবা, 5-এ যাওয়ার অধিকার তোমার নাই। তার মানে হলো সর্বনিম্ন 1 বউ, উপরে গেলে হ্যাঁ সর্বনিম্ন 1 বউ, আর উপরে উঠলে 4 বউ। এর চাইতে বেশি তো আর বাড়াইতে পারবে না তুমি। আর নবীজিকে আল্লাহ তাআলা 11 জন দান করেছেন। সুবহানাল্লাহ। আগামীকাল আবার ওয়াজ হবে তো। নবীজির শান, নবীজিকে আল্লাহ তাআলা 11 বিবি দান করেছেন। তোমার একটা পালতে তালাকের জরুরত বেশি নাকি 11টা পালতে তালাকের জরুরত বেশি? কি অঙ্ক বুঝো না? তোমার একটা পালতে তালাকের জরুরত বেশি নাকি 11টা পালতে তালাকের জরুরত বেশি? 11টা পালতে যদি তালাকের জরুরত বেশি হয়, 63 বছরের হায়াতে নবীজি এক জায়গায়ও তালাক ব্যবহার করে নাই, অথচ হালাল আল্লাহর রাসূল তালাক দেয় নাই। আবগাজ হালাল, এটা হালাল হলেও হারামের সাদের সাথে লাগিয়ে রয়েছে। এইটাকে সচরাচর ব্যবহার করার মতো অধিকার নেই। এ কারণে নবী 11 বিবির ভিতরে তালাক ব্যবহার করে নাই। মনে মনে তুমি ভাবতে পারো, নবীর মনে হয় তালাক দেওয়ার মতো পরিবেশ কায়েম হয় নাই। না, বিষয়টা তা না। যুদ্ধের ময়দানে নবী বিবি লয়ে গেছে, আয়েশা সিদ্দিকার উপরে জিনার তহমত লাগায় দিয়েছে। তোমার তো জিনার তহমত লাগে না। একজনে বলছে তোর বউরে একজনে চোখ টিপি দিছে। হ্যাঁ, চোখ টিপি দিছে তাই বললা 1 তালাক। অথবা একজনে বলল তোর বউরে একজনে মেসেজ দিছে, মোবাইলের মেসেজ দেখা তুমি বললা 3 তালাক। সত্যতা যাচাই করার মতো সুযোগ তোমার হয় নাই। কিন্তু সরওয়ারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তার বিবিকে জিনার তহমত লাগায় দিয়েছে মুনাফিকেরা। আল্লাহর রাসূল রাগ হয়ে বিবিরে তালাক দেয় নাই। দিন যায়, কিছুদিন পরে আল্লাহর রাসূল নিজের বিবিরে বলে, যাও বাবার বাড়ি চলে যাও। মাস চলে যায়, আয়েশার সাথে নবীজির কোনো কথা নাই, আয়েশাও কোনো কথা বলে না। আবু বকর বলে, মা আয়েশা, নবীজি তোকে পাঠায় দিল আর চলে এলি, তুই কি কোনো কথা বলবি না? আয়েশা সিদ্দিকা বলে, না বাবা, কোনো কথা নাই। কথা যদি বলতে হয় তো আমার মালিক তো বলবেন।
আমার কোনো কথা নাই, আয়েশা সিদ্দিকার কোনো মুখে উচ্চারণ নাই। মাস গড়ায় যাইতেছে, সরওয়ারে দু আলম গমগিন পেরেশান। আল্লাহর নবী হেসে কথা বলতে পারছেন না। 1 মাস নবী পত্নীর উপরে জিনার তুহমত লেগেছে। এত বড় কঠিন মুহূর্তেও সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর মুখে তালাক শব্দ উচ্চারণ হয় নাই। ধৈর্যের চরম পরাকাষ্ঠা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় আছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা আসমানের দিকে তাকায় আছে। হযরত আয়েশা সিদ্দিকার চোখের পানিতে ঘর ভিজে যায়, জায়নামাজ ভিজে যায়, বিছানা ভিজে যায়। সরওয়ারে দু আলম নবীর সাথে আয়েশা সিদ্দিকার প্রেম চিত্রে নবীজির বুক ভেসে যায়। তারপরেও মুখে তালাকের উচ্চারণ নাই। আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের মাখলুকাত আল্লাহ পাকের জবান খোলার অপেক্ষায় রয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নিজের হাবিবের মুখ বন্ধ জবান আর মুনাফিকদের হাউকাউ বন্ধ করার জন্য আল্লাহ আর চুপ থাকতে পারে না। আল্লাহ তাআলা উম্মুল মুমিনিনের জন্য তাহারাতের 10টি আয়াত নাজিল করে দিয়েছেন। হযরত আয়েশা বলে, চুপ ছিলাম বটে, চোখের পানি ঝরছে বটে, কষ্ট করেছি বটে, কিন্তু আমার কারণে মহান রব্বুল আলামিন জবান খুলেছেন। আর আল্লাহ তাআলা নারীদের ভেতরে একমাত্র নারী, আমার পবিত্রতায় মহান আল্লাহ আল্লাহর কালামে 10টি আয়াত কিয়ামত পর্যন্ত দান করেছে। এরপর আল্লাহর রাসূল তালাক শব্দ উচ্চারণ করে নাই। কাহিনী এক জায়গায় নয়, বিবির সাথে গন্ডগোল হইছে। নবী আরবি বলে, এই জিনিস জীবনে আর কোনোদিন খাবো না, আল্লাহর কসম। নবীজি কসম খায় কয়, দুধ খামু না, মধু খামু না, বয়ের লগে রাগ কইরা। আল্লাহ তাআলা হাবিবের রাগ ভাঙ্গাইতে জানে, রাগ কইরাই থাকবো, এর বাইরে আর যাইবো টাইবো না তো আমার দোস্ত। রাগ ভাঙ্গাইতে বার বলে, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এই বন্ধু আমার, এটা বেডির জন্য আমি হালাল করছি, এটা হারাম বানাইতে হইব? আল্লাহু আকবার জোরে করে বলে। ঝগড়া লাগে নাই তা না, বিবাদ লাগে নাই তা না, বউয়ে তেরা কথা কয় নাই তা না। হযরত উম্মুল মুমিনিন বলে, আমি না বুঝে মৃত্যুর আগেও নবীজিকে কষ্ট দিয়ে ফেলেছি। মৃত্যুর আগে কি কষ্ট? মরজে মৌতের যেদিন মরজে মৌত শুরু হলো, আল্লাহর রাসূলের দর্দে সর, মাথা ব্যথা যেদিন শুরু হলো আল্লাহর নবীর, নবীজি জান্নাতুল বাকি কবরস্থান থেকে ঘরে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করে উম্মতের বরজখের চিন্তায়, এই কবরে আমার উম্মত কেমনে থাকবে, এই চিন্তায় নবীজির বিদায়ের শেষ লগ্নে দর্দে সর, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের রগ ফুলে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বিবিদের কাছ থেকে রুখসত নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার কামরায় ঢুকে পড়েছে। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঢুইকা বলে, আয়েশা মাথা ব্যথা করতেছে, আমার মাথায় পট্টি বেঁধে দাও। হযরত আয়েশা বলে, আল্লাহর কি কুদরত, সকাল থেকে আমার নিজের মাথা ব্যথা করতেছে,
আমি পট্টিটা বাঁধা রাখছি মাথায় কেবল, আর কবর জিয়ারত করে ঘরে ঢুকে কয় মাথা ব্যথা পট্টি বেঁধে দাও। হযরত আয়েশা বলে, বিবি যেমন স্বামীদেরকে বলে থাকে বিবিরা, আমি তেমনই রাসূলকেও বললাম। আমার মাথা দেখা নিজের মাথা ব্যথা শুরু করছেন, আমার মাথা ব্যথা দেখা, আমার পট্টি দেখা আপনার এখন পট্টি বাঁধতে মনে চাইছে? আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, না আয়েশা, এমনটা না, মাথা ব্যথা, পট্টিটা বেঁধে দাও। হযরত আয়েশা বলে, ওই যে আমার নবী মাথা বালিশে নোয়াইছেন আর নবী সেজদা দিতে পারে না। আল্লাহর রাসূলের ইমামতি বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবীকে ডেকে বলে, যাও আবু বকরকে বলো ইমাম হইয়া নামাজ পড়াইতে। ইমামতির মুসল্লায় দাঁড়ায় নামাজ পরিচালনা করার মতো মাথা আমার নাই, আমি মাথা নোয়াইতে পারি না, সেজদা দিয়া উঠাইতে পারি না। হযরত আবু বকর বলে, রাসূলে আরবীর জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ানোর সাহস আমার নাই। আল্লাহর রাসূল বলে, আবু বকরকে বলা নবী নির্দেশ করেছেন। আবু বকর নবীর মুসল্লায় দাঁড়ায় গেছেন। নির্দেশ যদি নবীর হয়, আবু বকর জানে নবী নিজের থেকে কিছু কয় না। এই নির্দেশ যদি রাসূল করে থাকে, আসলে এই নির্দেশটা নবীর নিজের নয়, নির্দেশটা আসলে কার? জোরে আওয়াজ করে বলেন, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकारों ही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहती है। ওইদিকে আমি যেতে চাই না, আমি যেটা বলতে চাই সেটা হলো এই, হযরত আয়েশা বলেন, মরার আগ দিয়ে রাসূলকে গুতাগুতি করছি আমি, কিন্তু নবীজি বিবিদের সাথে ওই পর্যন্ত যান নাই যেই পর্যন্ত গেলে পরে তালাক উচ্চারণ করতে হয়। কারণ নবী জানেন হালালের বাজারে এটা নিকৃষ্ট হালাল। এ কারণে 63 বছরের জিন্দেগিতে তালাক উম্মতরে ইমার্জেন্সি দরজা হিসাবে দিয়ে গেছেন বটে, কিন্তু রাসূল আরবী 11 বিবির কারোর সাথে এটা উচ্চারণ করেন নাই উচ্চারণ। উম্মত হয়ে এটারে সস্তা মাল বানাইছো? হ্যাঁ, বাজ্জা গরম ভাত রেডি হয় নাই যে এক তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক, কে দিয়েছে অধিকার তোকে? এ কারণেই মৌলবীরা অত বউ তালাক দেয় না বেটা। আবিষ্কার করতে পারবি ইল্লা মাশাআল্লাহ পারসেন্ট কম, কারণ তারা জানে তালাক জায়েজ, কিন্তু দিলে আল্লাহ নারাজ। এ কারণে বদ আচরণকারী বিবিকেও বহু বুজুর্গ পাইলে গেছে। এক বুজুর্গ আল্লামা সাদি বলে, এক বুজুর্গের কাছে এক লোক মুরিদ হইছে, হাদিয়া তো বলে পীরের বাদ গেছে, যে কয় শায়েখ আসেননি গো, বয়ে কয় কারে শায়েখ কস গো, কয় কেন অমুকের বাড়ি না আমার শায়েখ পিসাব, হে বাধাই না আবার পীর হইল কবে? কপালটাই খারাপ, একটা দুর্মুষার কাছে মুরিদ হইছে, বয়ের কাছে ভালো না, কপাল আমারই ভালো না রে, কার কাছে ধরা খাইছি? এই দুঃখ করতে করতে রাস্তা দিয়া যায়। কিছু দূর যাওয়ার পরে দেখি পিসাব বাঘের পিঠে সওয়ার হইয়া গুখরা সাপড়ে চাবুক বানায়া বাঘের ঘোড়া বানায়া আইবার লাগছে। আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন, কারণ আপনারাও তো বাঘের পিঠে উঠছেন কয়েকবার। হ্যাঁ নাই, আস্তে বললে চলবে না, সমস্যা রে। কেউ জবান বন্ধ না রেখে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
যেই না চেহারা নাম রাখছি পিয়ারা, বাদ পারে না, জঙ্গলের বাঘের উপরে উঠছে। কেউ হযরত চৌপায়ে বাঘের পিঠে উঠছেন, কিন্তু গড়ে 2 পায়ে ডাই রহমকে। আমি তো আরো বুঝতেছি কি করলাম, কি হইল। পীর সাহেব কয়েক গারনা সবরম মি কাশি দে বারে জন কয় কাশি দে শেরে নর বেগারে মন। পীর সাহেব কয় ওইটা আমার গারে উঠে। এজন্য আল্লাহ তাআলা জমিনের হিংস্র গুলারে বলছে, এই বউ হের গারে উঠে। তো করে নির্দেশ করলাম, ও তোদের গাড়ি উঠবো, কথা কবি না। ও বিবির অত্যাচার সহ্য করে, তোরা ওর অত্যাচারকে সহ্য করবি। যা কিছু দেখবার লাগছ, সেজদা জিকির তেলাওয়াত রোজার নফল ইবাদত তার আওবিন শাস্তের কারামত না। যেই কারামত চোখে দেখবার লাগছ, এটা ওই বেডাঙ্গা বেডির অত্যাচার সহ্য করার কারামত। গারনা সবরম মি কাশিদে বারজন কায় কাশিদে শেরে নর বেগারে মন। আরো কারণ আছে, কারণের ভিতরে আরেকটা কারণ হলো, তুমি যদি মুমিন হতে চাও, নিজের জন্য যেটা অপছন্দ করো, পরের জন্য এটা অপছন্দ করো, তখন মুমিন হয়ে যাও। আল্লাহর রাসূল বলে, তোমার লেগে ভালো পছন্দ করো, আর আরেকজনের লেগে খারাপ, তুমি মুমিন না। আল্লাহর ওলি নিজের বদ বিবিরে তালাক দেয় না, বদ আচরণ সহ্য করে। কারণ হলো এইটা আরেক ভাইয়ের ঘরে যায়, আমারই এক মুসলমান ভাইকেই তো জ্বালাইব, যন্ত্রণাটা আমাকেই দিয়ে যাক, আমি ইমানদারের লিস্টে আল্লাহর খাতায় চলে যাই। আরো কারণ হলো, বউয়ে না গরম, মেয়ে আর ছেলে যে কয়টা ঘরে হয়েছে এটি তো নরম। অর্থাৎ উলু বাগানে মুক্তা ছড়ায় অনেক সময়। অনেক সময় বাগান তো খারাপ, কিন্তু গাছ খুব ভালো একটা হয়ে গেছে। বাগান তো খুব চেতা, কিন্তু ছেলে হাফেজ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মেয়ে রাবিয়া বসরি, আবেদা, সালেহা, জাহেদা। এবার বাপ চিন্তা করে, এইটারে এখন যদি তালাক দেই, তাইলে এই বাচ্চাগুলা বড় হয়ে বলবে মার মাথা খারাপ ছিল, আব্বারও কি মাথা খারাপ ছিল নাকি, তালাক দিছে কে। যদি কষ্ট করে মারে রাখতো, তাইলে তো আমাদের এই ছন্ন ছাড়া হালত হইতো না। আব্বা কি একটু সহ্য করতে পারলো না সন্তানদের দিকে চাইয়া? নিজেরটাই বুঝলো, ছেলে মেয়েরটা বুঝলো না। আরো কারণ আছে, আরো কারণ হলো, মূল কথা হলো, হযরত থানবী বলেন, এই বুজুর্গ আল্লাহর কাছে খালি দোয়া করে। কারণ মানুষের দিল পাল্টানোর শক্তি পৃথিবীর কোন অস্ত্র দিয়া হয় না। পুলিশ বাহিনী দিয়া বাঙালির দিল পাল্টান যায় না, আর্মি দিয়াও দিল পাল্টান যায় না। দিল পাল্টানো বলে একমাত্র আল্লাহ। দিল যদি পাল্টা যায়, পুলিশের গুলিকে তোয়াক্কা করে না, আর্মির অস্ত্রকে তোয়াক্কা না করে, রাজপথে দাঁড়িয়ে গণভবনের ইট খুলে লয়ে যায়। কারণ দিল পাল্টানো, দিল কন্ট্রোল করার ক্ষমতা অস্ত্র দিয়ে হয় না, জোর দিয়ে হয় না। তবে দিল যদি আল্লাহ পাল্টায়, গাড়ির মোড় ঘুরতে দেরি লাগে, মানুষের দিল ঘুরতে দেরি লাগে না। আল্লাহু আকবার কাবীরা, দেরি লাগে না। এই কারণে হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে, আবু হুরায়রা যায় কয়, আল্লাহর নবী, মা আমারে অত্যাচার করে, গায়েব মায়ের দাগ। ওগো আল্লাহর নবী, আমার মা মাওলা পছন্দ করে না, আমার মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পছন্দ করে। আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি দিলের
মালিক মহান আল্লাহ। ওগো সরকার, সন্তান হইয়া পয়গম্বরের কাছে দরখাস্ত, ছাত্র হইয়া উস্তাদের কাছে ভিক মাংতেছি, আপনি একটা দোয়া একটু আকাশের দিকে হাত তুলে করেন, আর আপনি আল্লাহর একটু বলেন আমার আল্লাহ যেন আবু হুরায়রার মায়ের দিলটারে ঘুরায়া দেয়। আপনি একটু আবু হুরায়রার মার জন্য একটু দোয়া করুন, আমার মার জন্য। সরকার গো, আপনি দোয়া করলে মহান আল্লাহ দিল পাল্টায় দিবি। আবু হুরায়রার চেহারা দেখা আল্লাহর নবী আর দেরি করে নাই, দুইটা হাত আকাশের দিকে তুইলা বলে, ওগো আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মায়ের দিল ঘুরায়া দাও। একদিকে নবীর দোয়া শেষ হয়েছে, আর একদিকে আবু হুরায়রা রসুলের দরবার থেকে নিজের মায়ের দরজার দিকে দৌড় দিয়েছে। আবু হুরায়রা বলে, আমি দেখতে চাইলাম, আমি আবু হুরায়রা আমার দরজায় আগে যাই না, আমার নবীর দোয়া আগে যায়। আবু হুরায়রা বলে, উম্মতেরা রে, দুনিয়াবাসীকে আবু হুরায়রা বলে, উম্মতেরা রে, আমি দৌড় দিলাম, মায়ের দরজায় যে দাঁড়া দেখি আমার আগে রাসূলের দোয়া ঘরে চলে গেছে। মা আমার দরজা বন্ধ করে ঘরে গোসল করতেছেন, দরজার বাইরে দাঁড়ায় মায়ের গোসলের পানির আওয়াজ পাওয়া যায়। ছোট্ট করে আওয়াজ করে ঘরে বললাম, মা, সন্তান আবু হুরায়রা এসেছি। আবু হুরায়রা বলে, মায়ের কর্কশ আওয়াজ, কর্কশ নাই, কোনো ধমকি নাই, আদরের সুরে মা বলে, বাবা আসছো নাকি? আবু হুরায়রা, একটু দাঁড়াও বাবা, আমি তৈয়ার হইতাছি। মা আমার গোসল করে নতুন জামা কাপড় পরে ইসলামের সাজে নিজের সাজায় আমার সামনে দাঁড়ায় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলে, উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তোর জবান আছে, দুয়ার ইবাদত তোকে দান করলাম, আমায় ডাক দে, ডাকের জবাব আমি দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের দুয়ারের রহমত থেকে কখনো মায়ুসি নাই, কখনো তুই নিরাশ হবি না, তোকে আমি দেব, চাবি তুই দেব আমি, চাওয়ার দায়িত্ব তোর, দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আমার এই দীর্ঘ এক সবকের তাকরারে আপনাদেরকে যে কথাটি সবক দেওয়ার চেষ্টা করলাম, সেটা হলো নবী জিন্দেগীর 63 বছরের সিরাতের ভেতরে সুয়াল মানুষের কাছে করার অস্তিত্ব নাই। হ্যাঁ আছে, নবী দ্বীনের জন্য সুয়াল করেছে। আমার আজকের এই সময়ের এই 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 এখন যে কথাটা আমি বলছি, এটা আমার আলোচনার আজকের আখেরি কালাম, শেষ কথা। মিশরে 3 মুহাদ্দিস, 4 মুহাদ্দিস, মুহাদ্দিসদের 4 জনের নাম হলো মুহাম্মদ। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে 1700 মুহাদ্দিস ঘুমিয়ে রয়েছে, সবার নাম মুহাম্মদ। মিশরে 4 মুহাদ্দিস, সবার নাম মুহাম্মদ। আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বহেন, আগেই না খবরটা ডেলিভারি দিয়ে লই। 4 জন মুহাম্মদ নাম, কিন্তু 4 জনের সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস জমা আছে, লাখ লাখ হাদিস। 4 জনের সিনায় লাখ লাখ হাদিস জমা করতে 4 সিনা লাগে না? এই উম্মতের এক একজন মানুষের সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে।
আবু যুরআ রাজির সিনার ভেতরে 6 লাখ হাদিস ছিল। শামসুদ্দিন যাহাবি সম্পর্কে বলা হয়, শামসুদ্দিন যাহাবিকে যদি আকাশে বসায় বলা হয় নবীর সব হাদিস একা বলো, শামসুদ্দিন যাহাবি একা সব হাদিস বলতে পারবে। হাফিজ ইবনুল হাজার আসকালানি, ওনার ব্যাপারে আমাদের কোন কোন আকাবির বলেছেন শারিহুল বুখারী হাফিজ ইবনুল হাজার আসকালানি শুধুই মাত্র 1 লাখ হাদিসের হাফেজ না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন হাফিজুদ দুনিয়া, সারা দুনিয়ার হাফেজ হলো ইবনুল হাজার আসকালানি। আর যিনি ইবনুল হাজার সম্পর্কে কথা বলেছেন তিনি হলো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, চলতি ফিরতি জিন্দা একটা কুতুবখানা আর লাইব্রেরির নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি। একটা সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস জমা। তাই যদি হয় স্যার মুহাম্মদের সিনার ভেতরে কত হাদিস আছে? আশ্চর্য বিষয় হলো এই 4 জন পণ করেছে সাফহাত মিন সাবরিল উলামা, ইলমে দ্বীনের খাতির আলেমদের এটি সবরের পাতা। এই 4 জনে পণ করেছে যতদিন বেঁচে থাকবে তারা তাদের বুকে রক্ষিত সকল হাদিসকে কাগজের উপরে কলমে লিখে অস্তিত্বে রেখে নবীর উম্মতের কাছে পৌঁছায়া দিবে। চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার কাবীর। এবার তাদের বিয়ে শাদী নাই, যেমন ইমাম নববী বিয়ে করে নাই। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নববী এমন কোন বিষয় নাই যে বিষয়ে কিতাব পড়ে লেখে নাই। এই 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 মগা এদিকে তাকা বেটা। খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছেন। মানুষের পাগল, আল্লাহর দান আসতেছে, কথা বলবো। আমি ব্যক্তিগতভাবে যে সবকটা আলোচনা শুরু করছি চেষ্টা করতেছি কয়েক মিনিটের ভিতরে সারা ফেলতে। দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন বলেন। এই 4 হাফেজ সাহেব খতিবুল উম্মাহকে নিয়ে আসেন। আজকে একসাথেই ছিলাম সকালবেলায়, রাবেতাতুল ওয়াইজিনের প্রোগ্রাম হয়েছে ঢাকায়, একসাথে ছিলাম। 4 মুহাম্মদ পণ করেছে জীবনে আর কিছু করব না। আল উলামাউল উজ্জাব আল্লাযীনা আসারুল ইলম আলা জিওয়াজ, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহির আলাদা একটা কিতাবের নাম। এই কিতাবের ভেতরে তিনি ওই লোকদেরকে জমা করেছেন যারা ইলম হিফাজত করতে গিয়ে বিয়ে করেন নাই, বৈরাগী নারের মন্ত্রীর মতো। ইলমে দ্বীনের খাতির তারা বিবাহ বর্জন করেছেন। এইরকম 4 মুহাম্মদ বসে গেছে, তাদের নিয়ত হলো বুকের ভেতরে যা হাদিস আছে এগুলো সব কলমের দ্বারা খাতায় পাতায় লিখে দিবে। কিন্তু এই যুগের কলম না, তো মুখে বলবে আর টাইপিং হইতে থাকবে। আগের যুগের কলম দোয়াতের ভেতরে কলম ঢুকায়া কলম বাইর করে এক অক্ষর করে লিখতে হয়। এক হাদিস লিখতে আধা ঘন্টা চলে যায়, কখনো 1 ঘন্টা চলে যায়, কখনো 3 ঘন্টা চলে যায়। বড় হাদিস এক কাব ইবনে মালিকের রিওয়ায়াত যদি লিখতে চায় কলম ভেঙে যাবে, বহু লেখা শেষ হবে না। দুঃখ যন্ত্রণা সহ যেই রিওয়ায়াত কাব ইবনে মালিক তার দুঃখের কথা লিখেছেন, কাশ যদি এরকম হতো অবহেলা না করে খালি তবুকের যুদ্ধে যাইতাম না, তাইলে 45 দিন বয়কট অবস্থায় মদিনায় কথাবিহীন থাকতে লাগতো না আমার। এগুলো বলতে গিয়ে কলম ভেঙে যায়, জবান দুর্বল হয়ে যায়, লিখতে গেলে কলম ভেঙে যায়। সেই মুহাদ্দিসরা হাদিস লিখবে এত সস্তা, এত সোজা। কলম শেষ হয় কিন্তু লেখা শেষ হয় না। সিনায় আছে লাখ লাখ, লেখার জন্য তো বসছে, কয়েক মাস লেখার পরে টাকা পয়সা যা ছিল সব শেষ।
মুহাদ্দিস তো মুহাদ্দিস, নবীর নামের নাম। তাদের পণ হলো আলেম কারোর কাছে হাত পাততে পারে না। আমরা 4 জন মুহাদ্দিস নবীর হাদিস লিখতেছি, হাত পাততে পারুম না, ভিক্ষা করা যাবে না। 4 জনের ভিতরে মশওয়ারা চলতেছে, প্রতিদিন একজন বাজারে যাবে, সে ইনকাম করবে, 3 জন লিখতে থাকবে, একজনের ইনকাম 3 জনে খাবে। মুহতামিম সাহেব ভিক্ষা করবে আর জাকাত কালেকশন করবে, আর 25 জনে মিলা খালি ছাত্র পড়াবে। 4 জনের ভেতরে একজন কুলির কাজ করবে, 3 জনে লিখবে। প্রথম দিন কে যাবে? এক একদিন এক একজন যাবে। আজকে পয়লা দিনের কাজ কে করতে যাবা? পেটে ক্ষুধা, কলম চলে না, একজন কাজে যাও। সন্ধ্যা রাত্রে মশওয়ারা হলো, 4 জনের ভেতরে একজন বাজারে যাবা। কে যাবে? লটারি দাও। 4 জনের বাবার নাম সহ লেখে লটারি দিয়েছে। যার নাম, চক্ষু বন্ধ করে ওঠা, যার নাম উঠবো সে যাইব। চোখ বন্ধ করে 4 মুহাম্মাদের কাগজের ভিতর থেকে একটা কাগজ তুলেছে, নাম লেখা উঠেছে মুহাম্মদ বিন নাসির রাহমাতুল্লাহি আলাইহি। 4 মুহাম্মাদের ভেতরে এই মুহাম্মাদের সকাল বেলায় বাজারে যেতে হবে। এই মুহাম্মদ বিন নাসির, তুই সকালে বাজারে যাবি? আমরা লিখব, ঠিক আছে, লাব্বাইক। রাতের বেলায় মুহাম্মদ বিন নাসির চিন্তা করে, বাজারে যাবো, ভালো কাজ যদি পাই সাথীরা ভালো খানা খাইব, মহাজন যদি ভালো হয় অল্প কাজ করায়া মায়না বেশি দিব, আর যদি মহাজন খারাপ হয় কাজ বেশি করায় করব, টাকা 3 দিন পরে নিস। যদি 3 দিন পরে টাকা নিতে কয়, বন্ধুদেরকে কি খাওয়াবো? তাই বাজারে যাওয়ার আগে আল্লাহকে বলতে হবে, আল্লাহ একটা ভালো মহাজন মিলাইয়া দিও। রাতের বেলায় মুহাম্মদ বিন নাসির দোয়া করতেছে, ওগো আল্লাহ একটা ভালো মহাজন দিও। সকাল বেলায় ইশরাকের নামাজ পড়ে 3 মুহাম্মদ কাগজ কলম নিয়ে বইছে। মুহাম্মদ বিন নাসির বাজারের দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে উটের পিঠ ভরে খাবার নিয়ে কাফেলা একটা আসতেছে। মুখোমুখি হয়ে গেলে, নাম কি তোমার? মুহাম্মদ বিন নাসির আমার নাম। কাফেলার আমির উটের পিঠ থেকে লাফ দিয়া নেমে গেছে, তোমার নাম নি মুহাম্মদ বিন নাসির? আর 3 মুহাম্মদ কই আছে ওরা? আমি বাজারে যাইতাছি, আর 3 মুহাম্মদ নবীর হাদিস বসে বসে লিখতেছে। বাজারে যাইতে হবে না, এই যে আয়া পড়েছি, খাদেম আয়া পড়ছি, চলো যাই ওদের কাছে। চলো, কে তুমি? কি তোমার নাম? আমার নাম আহমদ, আমি এই মিশরের বাদশা। রাতের বেলায় হাবিবি কিবরিয়া সরওয়ারে দু আলম আমায় ডেকে বলেছে, আহমদ রে, তোর রাজ্যের ভিতরে যদি আমার নায়েবে নবী কেউ বাজারে যায় কুলি হয়, হাসরের কঠিন ময়দানে কিন্তু তোকে আদালতে আমি দাঁড় করাই দেব। নবীর নির্দেশে খাবার লয়ে আসছে, নবীর হাদিস লেখা হবে তোমার কাম, আর তোমাদের খেদমত করা হবে মিশরের বাদশাহ আহমদের কাম। আল্লাহু আকবার। উদউনি আস্তাজিব লাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এই পরম্পরা, এ ধারা জমিনের মাটির উপরে থাকবে। আজও মাদারসে কওমিয়া চলছে, এ ধারাই চলছে। নবীর নায়েবরা বসে থাকে, আর নবীজি রাতের বেলায় ডেকে ডেকে টাকাওয়ালাদেরকে বলে, উসওয়ায়ে হাসানায় চলে যা, দারুল উলুমে চলে যা, যা কিছু দিয়ে আমার নায়েব